নমস্কার বন্ধু। রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করছেন যে বিভিন্ন স্কুলে 300 পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হবে। অথচ দেখা যাচ্ছে যে নেতা মন্ত্রীর বেতন বৃদ্ধি হলো প্রায় 40,000। সেখানে দাঁড়িয়ে নেতা মন্ত্রীদের ভাতা বৃদ্ধি হলেও কিন্তু যেখানে রাজ্যের এমন এমন স্কুল রয়েছে যে পার্শ্ব শিক্ষকরা স্কুল চালাচ্ছেন, অথচ সেখানে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের কথা মুখ্যমন্ত্রী ভাবছেন না, নাকি তাকে সঠিকভাবে ভাবাতে পারছেন না। রাজ্যের শিক্ষামন্ত্রী ওই বিষয়ে কিন্তু উদাসীন মনোভাব নিয়েছেন, বা যারা তৃণমূলপন্থী সংগঠনের দায়িত্ব রয়েছেন তারাও কিন্তু চূড়ান্তভাবে উদাসীন রয়েছেন। তো বন্ধু, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার, যে সত্যি কি রাস্তার আন্দোলন তো করলেই কি বেতন বৃদ্ধি হবে এমনটাই নয়, ভাবানোর ব্যাপারটা রয়েছে। রাজ্যের যারা তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের মাথায় রয়েছেন তারা কিন্তু ঠিক সেইভাবে ভাবাতে পারছেন না, যার ফলে এই চূড়ান্ত সমস্যা। এই ধরনের শিক্ষকরা একের পর এক দেখছে যে তাদের চোখের সামনে বিভিন্ন রাজ্যগুলো তাদের মতনই শিক্ষকরা কিন্তু একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে, কিন্তু সেই পরিস্থিতি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত এই শিক্ষকদের নুন আনতে পান্তা ফুরায় না হচ্ছে। রাজ্যের এসএসকে শিক্ষকদের ইপিএফ বা বেতন বৃদ্ধি, পার্শ্ব শিক্ষকদের যারা অপশন নিয়েছে তারাও কিন্তু চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে রয়েছে। অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে উত্তরবঙ্গ সফরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে বিভিন্ন স্কুলে 300 প্যারা টিচার নিয়োগ করা হবে। এছাড়াও জানালেন যে তৃণমূলের আমলে কিন্তু উত্তরবঙ্গে উন্নয়ন হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু উন্নয়ন যদি হয়েছে এই ধরনের শিক্ষকদের পাতে সেই উন্নয়নের কিন্তু লেশ মাত্র কিন্তু পৌঁছায়নি। তাই বন্ধু, সবাই মিলে যে পরিস্থিতি যাই হোক, মুখ্যমন্ত্রীকে জোরালো ধাক্কা দিতে হলে মানে তাকে এই বিষয়ে জানাতে গেলে জোরসোর আন্দোলন কিন্তু প্রয়োজন, কিন্তু পুলিশ আন্দোলন করলে কিন্তু অনুমতি দিচ্ছে না। তাই আটঘাট নেমে কিন্তু আন্দোলনে নামতে হবে এবং সেই আন্দোলনের জন্য কিন্তু ঐক্যবদ্ধ বার্তা দিতে হবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তো আসলে বিভিন্ন সংগঠনগুলি এমনভাবে বিভক্ত হয়ে রয়েছে, এক একজন নেতৃত্বে এক একটি সংগঠন করে বসে রয়েছে। অনেকেই বলছেন এরা পয়সা রোজগারের জন্য করছেন, আবার অনেকেই বলছেন যে কেসের নামে হাজার হাজার টাকা তারা সংগ্রহ করেছেন, অ্যাকাউন্টে ভর্তি করে রেখেছেন, অথচ তারা রাস্তার আন্দোলনে নামতে ভয় পাচ্ছে, কারণ সেইভাবে ভাবছে যে তাদের জনসমর্থন পাবে না। কিন্তু বন্ধু, নামতে হবে প্রকৃত সৈনিকের মতন, রাস্তার লড়াইটাও করতে হবে, আইনি লড়াইটাও করতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। তা না হলে কিন্তু হবে না। ঘরে বসে থাকলে কিন্তু সামনে লোকসভা ভোট প্রায় ঘোষণা হয়ে গেছে, এমন অবস্থার মধ্যে রয়েছে, মাস 3-4 মধ্যে ভোট হবে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ভোটের প্রার্থী ঠিক করে ফেলছেন। এখনও যদি আশায় বুক বেঁধে থাকেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রী সবই ঘোষণা করে দেবেন, বা সামনে বাজেট আসছে, বাজেটের আগেও কিন্তু দেখা গিয়েছিল যে যখন বাজেটের আগে রাস্তার লড়াই জোরদার হয়েছিল, 30% ইনক্রিমেন্ট কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো এই বাজেটের আগেও কিন্তু চাপ তৈরি করার জন্য রাস্তার লড়াইটা খুবই জোর। তাই রাস্তার লড়াই অবশ্যই কীভাবে করা যায় চিন্তা ভাবনা করুন, অবশ্যই ঐক্যবদ্ধ হন, নেতাদের ঐক্যবদ্ধ করার বার্তা দিন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার।